হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিবস রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, ইজ্জতওয়ালা, সবচেয়ে মাকামওয়ালা আফজল দিন হলো মিন আইয়ামি আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা লাহু সাআতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সমর্থ আছে কুরবানি করার, কিন্তু কুরবানি করে না, রাসূল রাগ করে বলেছেন ফালা ইয়াহজুর আই ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر
ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وقال الله تبارك وتعالى في سورة الصافات فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فقال النبي صلى الله عليه وسلم من كان له سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم من صام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দোষে পাক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে জিলহজ মাসের প্রথম জুমা উত্তরা সুজারপাড়া জামে মসজিদে আদায় করার মতো এবং কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম কোরবানি কাকে বলে, সামান্য ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানি চলে এসেছে। এর ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে এসেছিলাম। আজকে সেই ধারাবাহিকতা অনুপাতে সামান্য কিছু কথা অল্প সময়ের ভিতরে বলবো।
পাশাপাশি যেহেতু জিলহজ মাস চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এই বিষয়ে আগে কথা বলি, তারপরে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দিকে যাব। আমাদের কাছে কিভাবে কোরবানি এসেছে সে বিষয়ে কথা বলবো, জরুরি কিছু মাসআলাও বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 10টি দিন আছে। কেমন গুরুত্বপূর্ণ? দুনিয়ার মানুষ যখন কোনো কথা বলে, ওই কথাকে শক্তিশালী করার জন্য সে কসম খেয়ে, আল্লাহর নাম নিয়ে কসম খেয়ে কথাকে শক্তিশালী করে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ধারাবাহিকতার অনুপাতে মানুষের কলবের ভিতরে যেন ওই কথাটা শক্তিশালী হয়ে পড়ে এবং বিশ্বাসটা গাঢ় হয়, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন, ওয়াল ফাজর, আমি ফজরের কসম খেয়ে বলি, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা ফজরের কসম এবং 10 রাত্রির কসম খেয়ে আল্লাহ সামনে কথা বলছেন। এই 10 রাত্র বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন, জিলহজ মাসের শুরু লগ্নের 10টা দিন আল্লাহর কাছে ইবাদতের দিক থেকে, আমলের দিক থেকে, সিয়াম সাধনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আছে বলেই আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়ে আল্লাহ কথা বলছেন। দুনিয়ার মানুষের কাছে এই 10 দিনের আমল আর তার গুরুত্ব বোঝাতে গিয়েই আল্লাহ তাআলা এই 10টা দিনের কসম খেয়েছেন। খুব সংক্ষেপে কথা বলবো, গুরুত্ব সহকারে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ সকলের ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায় তো তিনি বলেছেন, আমাদের নবীজি কি বলেন? ইবনে হিব্বানের 302 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিবস রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, ইজ্জতওয়ালা, সবচেয়ে মাকামওয়ালা আফজল দিন হলো মিন আইয়ামি আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? وفي رواية أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة। আল্লাহ যত দিন সৃষ্টি করেছেন দুনিয়াতে, সমস্ত দিনের মধ্য থেকে জিলহজ মাসের প্রথম 10টা দিন আফজল, সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মান মর্যাদাবান। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إلى الله العمل فيهن من أيام العشر فأكثروا فيهن من التسبيح والتحميد والتكبير والتحليل رواه الترتيب العمل। তরতিব আমলের 1745 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যত দিন রয়েছে আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের চেয়ে গুরুত্বপূর্ণ আর নাই। এবং
জিলহজ মাসে ব্যতীত অন্য সময় যত আমল করে, দুনিয়াতে যত আমল করা হয়, এই জিলহজ মাসে 10 দিনের আমলের চেয়ে গুরুত্ব আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ। জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে বেশি বেশি সুবহানাল্লাহ বলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পেয়েছেন সওয়াব? আসমান থেকে জমিন পর্যন্ত নেক দিয়া ভরপুর করলেও এই সুবহানাল্লাহ সমান হবে না। এজন্যই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে কি করতে হবে? রাসূল বলেছেন তাসবিহ বেশি বেশি করে পাঠ করো, সুবহানাল্লাহ বেশি পরিমাণে পাঠ করো, ওয়াত তাহমিদ এবং বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলতে থাকো, ওয়াত তাকবীর ওয়াত তাহলিল এবং তাকবীর বলতে থাকো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি বলতে থাকো, ওয়াত তাহলিল এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। আল্লাহর কাছে জিলহজ মাসের এই 10টা দিনের আমল এত গুরুত্বপূর্ণ যে দুনিয়ার যত দিবস আছে, দুনিয়ার যত আমল আছে, সমস্ত আমলের চেয়ে আল্লাহর কাছে এই 10টা দিন আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য নিয়মও বলে দিয়েছে রাসূল, বেশি পরিমাণে তাসবিহ তাহলিল পাঠ করো, বেশি পরিমাণে রোজা রাখো, বেশি পরিমাণে ইবাদত করো, বেশি পরিমাণে নামাজ পড়ো, বেশি পরিমাণে নফল ইবাদত করো, নফল রোজা রাখো, বেশি পরিমাণে নফল নামাজের সাথে তিলাওয়াতে কোরআন পাঠ করো, তালিম তারবিয়ত করো। শিক্ষা দিয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ যত দিবস সৃষ্টি করছে সবচেয়ে প্রিয় দিবস হলো জিলহজ মাসের দিবসগুলো। আইয়ুতআব্বাদা লাহু ফিহা, বিশেষ করে এই রাত্রিগুলোতে, দিবসগুলোতে বেশি পরিমাণে ইবাদত করো। মিন 10 জিল হিজ্জা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টা দিন ইবাদত করা এক একটা দিন এক এক বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। একদিন আপনি রোজা রাখবেন, 1 বছরের সওয়াব পেয়ে যাবেন। কে বলছে? আমার রাসূল বলেছেন। কে বলেছেন? এজন্য রোজা রাখতে হবে। দিন অনেক বড়, সারা বছরের মধ্যে এখন যে দিনগুলো যাচ্ছে অনেক বেশি বড় দিন যাচ্ছে, ঠিক না? তো রোজা রাখতে একটু কষ্ট বেশি হবে। তারপরেও আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি দিয়া দিনকে ঠান্ডা রাখতেছে। কিছু মা বোনরা, কিছু ভাই ব্রাদার তো রোজা রাখে, ওদের কলিজা ঠান্ডা করার জন্য বৃষ্টি হচ্ছে। কেউ বিরক্ত হবেন না। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আপনার জন্য ক্ষতি হতে পারে, আরেকজনের জন্য কলিজা ঠান্ডাও হতে পারে। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য। রাসূল বলেছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের এক একটা দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এক একটা রাত্র দাঁড়িয়ে ইবাদত করলে এক একটা রাত্রকে লাইলাতুল কদরের সমান সওয়াব লেখা হবে। এখন আমলের সময়, আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস পাঠ করলাম।
এরপরেও কেউ যদি রোজা রাখতে নাই পারে, তাও আল্লাহ রসুল আরেকটু সুযোগ দিয়েছেন, আচ্ছা কষ্ট যদি বিষয় হয় তাহলে কমপক্ষে 9 তারিখ আরাফার দিনে রোজাটা রাখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। যেই ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের সগীরা গুনাহ, পিছনের 1 বছরের সগীরা গুনাহ সব মাফ করে দিবে। কমপক্ষে এই দিনটা তো আমরা রোজা রাখতে পারি না ইনশাআল্লাহ। এই মাস চলতেছে, আমাদের কাছে বহু হাজী সাহেবান হজ করতে চলে গেছেন, আগামীকাল মনে হয় শেষ ফ্লাইট হবে। আমার আপন চাচাতো ভাই মাওলানা সাইফুল ইসলাম সাহেব আমাদের কাছে উপস্থিত আছেন, কালকে বিদায় নেবেন। হজে অনেকে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই হজগুলোকে কবুল যেন করেন, আমরা ইনশাআল্লাহ দোয়া করব। যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করব। এখন প্রশ্ন, হুজুর, যারা তো জিলহজ মাস শুরু হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা জিনিস চলে এসেছে, সেটি হলো কুরবানি। কুরবানি দেওয়া এটা কি? কুরবানি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা লাহু সাতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সমর্থ আছে কুরবানি করার, কিন্তু কুরবানি করে না, রাসূল রাগ করে বলেছেন ফালা ইয়াহজুর আই ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলবেন। কুরবানির দিন এসেছে, কুরবানি কাদের উপরে ওয়াজিব? গত জুমায় বলেছিলাম, আবারও বলছি, যাদের উপরে যাকাত ওয়াজিব তাদের উপরে কুরবানি ওয়াজিব। এবং বিশেষ করে 1 বছর বাদ দিলাম যাদের কোরবানির দিনে নেশাব পরিমাণ মালের মালিক হয় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পত্তি তার কাছে থাকে, তার নিজের খরচ পাতি, নিজের চলার জন্য একটা গাড়ি, নিজের থাকার জন্য একটা বাড়ি, নিজের কাপড় চোপড় নতাপতা পরিধান যা কিছু আছে, খাট চুকেশ পালং ফ্রিজ, এগুলো বাদে তার এক্সট্রা তার হাতে যদি 52.5 তোলা রূপা, আমি হিসাব করে দেখছিলাম প্রায় 90,000, একটু কম হয়, এই 90,000 পরিমাণ টাকা যদি কারো কাছে ঈদের দিন থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, সে কোরবানি দিতে হবে। যদি কোরবানি না দেয়, রাসূল বলছে আমার মুসাল্লায় যেন না আসে, আমার ঈদগাহে যেন না আসে। এর মানে কি? রাসূল অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এখন যারা বড় লোক ধনী মানুষ তারা তো কোরবানি করবে, মাশাআল্লাহ। যারা গরিব মানুষ তাদেরও তো কোরবানি একটা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব মানুষ কোরবানি করতে পারবে না তাদেরও সুযোগ আছে। যেই মাত্র জিলহজ মাস শুরু হয়ে যাবে, ওই সময় থেকে রোম, অতিরিক্ত পশম, নখ, এরপরে মুছ, হাতের নিচের বগলের চুল, নাভির নিচের চুল, এই সমস্ত জিনিস যেন না কাটে। ঈদের দিন ঈদগাহ থেকে আসার পরে সে যদি এগুলো কাটে, কোরবানি, যে ব্যক্তি ধনী মানুষ পশু কোরবানি দিয়ে 1 সওয়াব পাচ্ছে, দ্বিতীয়ত রাসূলের এই হুকুম পালন করণে ডাবল সওয়াব পাচ্ছে। আর যারা কোরবানির যোগ্য ছিল না, এরা এই সুন্নাত আদায় করার কারণে একটা কোরবানির সওয়াব সেও পেয়ে যাচ্ছে। মাস শুরু হয়েছে, যে যেভাবে আসি ইনশাআল্লাহ থাকি, আমরা অতিরিক্ত কাজটা যেন না করি। এটা ইনশাআল্লাহ ঈদের দিন আমরা ঈদগাহ থেকে এসে তারপরে আমরা এই কাজগুলো করব। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে আল্লাহ কুরবানির রীতি চালু করেছেন এর কিছু নমুনা আপনাদের সামনে পেশ করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
120 বছর বয়স, আর হাজেরা আলাইহিস সালাম আর বয়স যখন 99 বছর, তখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে এই বুড়া বয়সে দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাকে নেককার একটা ছেলে সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে সহনশীল এক সন্তানের ব্যাপারে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স 7 বছর, কোন কোন রিওয়ায়াতে 13 বছর, 7 বছর বয়স যখন ইসমাঈল আলাইহিস সালামের হলো, এই বুড়া বাবার লাঠি উঠায়া দেওয়া, একটু পানি আগায়া দেওয়া, বুড়া বাবারে একটু দাবাগাত করা, শরীর টিপা দেওয়া, এই একটা বয়সে যখন হলো, আল্লাহ তাআলা স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। যখন এই জিনিস স্বপ্নে দেখলেন, এই নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিস স্বপ্নে দেখার পরে তখন নিজের ভিতরে কোনো কৌতূহল না এসে সরাসরি সন্তানকে গিয়ে বলছে, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, এখন তুমি বলো কি করতে পারি। এবার ইসমাঈল আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে, মাত্র 7 বছরের বয়সের ছেলেটা বলছে, হে বাবা, আপনি যা আদিষ্টিত হয়েছেন তা পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জিনিস, কেমন পরীক্ষা, বাবাই বা কেমন, সন্তানই বা কেমন, বয়সটাই বা কত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পুরোটা জীবন শুধু পরীক্ষার পরীক্ষায় গিয়েছে। আল্লাহ তাআলা এরকম মকামও দান করেছে। আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আফজাল, আকমাল, আনওয়ার, আহমাল, সবচেয়ে বড় দামি ব্যক্তি ইব্রাহিমের বংশে আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন, আল্লাহর ত্যাগের বিনিময়ও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্নে দেখালেন এই কাজটা করো, তখন তাউলিয়া ব্যবহার করেনি। আমরা ইচ্ছা করলে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারতাম, তাই না? প্রিয় বস্তু কত কিছুই আছে, সন্তানের গলায় ছুরি চালাবো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটুকু সূরা সাফাতের 100 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, ইসমাঈল যখন দৌড়াদৌড়ি করার বয়স হয়েছে, তখন তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিমত কি। সুবহানাল্লাহ। দুইজনের অভিমত কি আল্লাহ বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্টিত হয়েছেন তা পালন করুন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনাকে আল্লাহ স্বপ্নে যে আদেশ করেছেন তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা সাবিরিন বলেছেন, ধৈর্যশীল পাবেন বলেননি।
জমার সিগা ব্যবহার করেছেন, অর্থাৎ ধৈর্যশীলদের। এর মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইসমাইল বিপদ আসলেই একা ধৈর্য ধরবে তা না, পিছনে আরো এমন বহু ঘটনা ঘটেছে যাদের কাছে বিপদ এসেছে আর তারা ধৈর্য ধরেছে, ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাচ্চাটা ছোট, জবাবটা দিয়েছে কত বড়! সুবহানাল্লাহ। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর জবাব পেলেন, তখন কি করলেন? এখানে অনেক কিছু লেখা আছে তাফসীরের কিতাবের মধ্যে। আমরা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইনের হাসিয়াতেও অনেক ঘটনা উল্লেখ আছে। কি আছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন উভয়জনে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং একজনের সাথে আরেকজন মত বিনিময়ের পর যখন তিনাকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন এবং সেখানে এমন ভাবে শোয়ালেন যে এক পাশ জমিনে লাগানো, এমন ভাবে শোয়ালেন যে এক পাশ জমিনে লাগানো। এই দৃশ্যটা আল্লাহ তাআলার দরবারে কেমন ছিল, এই বিভিন্ন তাফসীরের কিতাবে লেখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন পেয়ে সন্তানের কাছে উপস্থাপন করলে সন্তান সাথে সাথে রাজি হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি না করে সাথে সাথে একটা চাকু ছুরি হাতে নিলেন, নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলেছে যে আমাকে আদেশ পালন করতে হবে, সুতরাং তাকে সাজিয়ে দাও। সে সাজিয়ে দিয়েছে, মাও শুনেছে। কেমন মা? নিজের হাতে ধোয়াইয়া তাকে সাজিয়ে দিলেন ভালো পোশাক পরে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে চলে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা ছুরিটাকে একটু ভালো করে ধার করে নেন, যাতে করে, যেহেতু মৃত্যু কঠিন, যেন অতি সত্বর তাড়াতাড়ি দমটা বের হয়ে যায়, এজন্য ছুরিটাকে ভালো করে ধার করে নেন, এক নাম্বার। দ্বিতীয়ত, বাবা আপনি আপনার পোশাকটাকে ভালো করে গুছিয়ে নেন যাতে রক্ত না লাগে, কারণ আপনি একজন নবী, আপনার গায়ে আমার শরীরের রক্ত লাগবে এটা হতে পারে না, সুতরাং আপনি আপনার পোশাকটাকে বেঁধে নেন সব ভালো করে। তৃতীয় নাম্বার, আপনি আমার চোখটাকে বেঁধে নেন, এবং আপনি যখন জবাই করবেন তখন আপনিও আপনার চোখটা বেঁধে নিতে পারেন, কারণ মায়া উদ্রেক হতে পারে, দয়া আসতে পারে। আমার চোখটাকে আপনি ভালো করে বেঁধে নেন। চতুর্থ নাম্বার, আমার হাত পা গুলো বেঁধে নেন। যদি আমি নড়াচড়া করি আর আমার এই আঘাত যদি আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর রাসূল, এটা হতে পারে না, এবং চটপট করার কারণে জবাই করতেও কষ্ট হতে পারে, এজন্য আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন। সুবহানাল্লাহ। এবং দয়া উদ্রেকের সাথে বলছে, বাবা আপনি যখন আমার জবাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি যদি ভালো মনে করেন রক্ত মাখা এই শরীরের মধ্যে যে পোশাকটা আছে আমার মায়ের কাছে তা পৌঁছাতে পারেন, যাতে আমার মা বুঝতে পারে যে না, ওর সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে, এতে করে মাও মনের তৃপ্তি অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। 99 বছর মা, 120 বছর তার বয়স, এই বয়সে একটা সন্তান দিয়েছেন, আর আল্লাহর হুকুম পালন করার জন্য মীরা প্রান্তরে আরশ আজিমের মালিক কি দৃশ্যটা দেখছে। আপনি আপনার সন্তানকে নিয়ে যান, পৃথিবীর মাঝে বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান, আর সেই সন্তানকে যখন নিজ হাতে কুরবানি করবে, এই দৃশ্য যখন কোনো মানুষ দেখতে চায় তার কলিজা ফেটে রক্তকরণ হবে। এই কাজটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম করতে গেলেন এবং সব কাজ কমপ্লিট, আর পিছনের দিকে থাকাবার সময় নেই, তিনি বিসমিল্লাহ বলে ছুরি চালিয়ে দিলেন। নিজের সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালিয়ে দেয় বাবা, আমি আর আপনি কেমন লাগে? তরতর করে কেঁপে ছুরিটা হাত থেকে পড়ে যাওয়ার কথা। আর এই জায়গায় ইব্রাহিম যখন ছুরি চালিয়ে দিয়েছে, এই মুহূর্তে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আসমানের উপরে, সাতবক জমিনের নিচে, দুনিয়াতে যত ফেরেশতা আছে একসাথে চিল্লান দিয়ে সবাই উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রব্বে কারীমের দরবারে বলছে, হে আল্লাহ, এই বুড়া বয়সের একজন বয়োবৃদ্ধ এই একজন নবীর উপর আপনি দয়া করুন, আর এই বাচ্চাটার প্রতি আপনি রহম করুন। সুবহানাল্লাহ।
এইভাবে যখন সবাই ডাক দিতে শুরু করেছে, আল্লাহ তাআলা ছুরি চালানো অবস্থায় আল্লাহ তাদের ডাককে কবুল করেছেন। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ বলেছেন, ছুরি চালিয়ে দিয়েছে, এই মুহূর্তে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তার গলার নিচে ধরে দাও, আর এই ইসমাইলকে সেই ছুরির নিচ থেকে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছে। দুইটা riwayat পাওয়া যায়, ছুরি চালিয়ে দিয়েছে, ছুরি চলে না। সুবহানাল্লাহ। কেউ বলেন মুফাসসিরিনে কারাম তার গলা থামার মতো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আর জিবরাইল আমিন চারটা অর্ডার পালন করতে তার সমস্ত পরশ পাখা ব্যবহার করেছেন চার জায়গায়। কয় জায়গায়? চার জায়গায়। এখানে ইসমাইল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছে, এই মুহূর্তে আল্লাহ অর্ডার করেছেন জান্নাত থেকে তুমি দুম্বা এনে ও তার গলার নিচে ধরিয়ে দাও, ইসমাইলকে দাঁড় করিয়ে দাও। কতটুকু সময়? ছুরি চালিয়ে দিয়েছেন, 1 সেকেন্ড হয়? ওই ভাই বলছে 1 সেকেন্ড। আপনারা কি মনে করেন 1 সেকেন্ড সময় আছে? ছুরি কিন্তু চালিয়ে দিয়েছে, এখন কি 1 সেকেন্ড সময় আছে? এই সীমিত সময়ের ভিতরে জিবরাইল আমিন তার সমস্ত শক্তি বের করে তার সমস্ত পাখাগুলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিনকে যখন দেখলেন, একবার দেখেছেন, তার সমস্ত পাখাগুলো বিছিয়ে বসে আছে। তার দুইটা ডানা, একটা ডানা পূর্ব প্রান্তে, আরেকটা ডানা পশ্চিম প্রান্তে, সমস্তটা পৃথিবী ছেয়ে গেছে। কত ছোট ছোট মনে হয়? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার সমস্ত পাখাগুলো ছেয়ে গেছে। এবং দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি তো কি দেখলাম। তিনি ভয় অনুভব করেছিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যখন এই দৃশ্য দেখছে তখন রাসূলের শরীরে জ্বর এসে গেছে। এত বড় জিবরাইল তার সমস্ত পরকগুলো, পাখাগুলো একসাথে ব্যবহার করে জান্নাত থেকে দুম্বাটা হাতে নিয়ে এদিক দিয়ে ইসমাইলকে এক পাশ দিয়ে বার করে গিয়ে আরেক পাশে ওই দুম্বাটাকে নিচে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। দুম্বাটাকে নিচে দিয়ে দিছে, দুম্বাটাকে নিচে দিয়া তারপরে জবাই কমপ্লিট হয়েছে। এখন দাঁড়িয়ে দেখে জবাই তো কমপ্লিট, দুইজনে তো চোখ বাঁধা, চোখ খুলে দেখা দুম্বা জবাইকা। এদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম তিনি দাঁড়ানো, কিছুই বুঝতেছে না। এখন চোখ খুলছে, দেখে বাবা। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে ভয় জেগে গেছে। আল্লাহ তো বলছে কুরবানি করতে, আমার কুরবানি কি কবুল হয় নাই? এটা কি দেখলাম? মনের ভিতরে ভয় জাগতে পারে কিনা? নবী তো কেমন ভয় জাগছে, মারাত্মক ভয়। শরীরে এতক্ষণ কাঁপুনি আসে নাই, এখন কাঁপুনি চলে আসছে। আর আল্লাহ তাআলা এই বুড়া বয়সের ইব্রাহিমকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য যখন ছুরি চালিয়ে দিছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। না দাইনা, আল্লাহ জোরে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তো স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় মুহসিনিন যারা আমি আল্লাহ তাদেরকে এইভাবেই মুক্তি দিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে মুক্তি দিলেন। ইন্না হাদা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয় এটা ছিল প্রকাশ্য একটা পরীক্ষা তোমার জন্য। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমাকে একটা মহা বড় একটা জবাইয়ের বস্তু জান্নাত থেকে তোমাকে হাদিয়া স্বরূপ দিয়া দিলাম। মুহতারাম হাজরিন, আজকে আমরা যারা কুরবানি করছি, আজকে আমরা পশু জবাই করছি, আমাকে প্রশ্ন করতে পারেন, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তি জবাই করেছেন, আমরা পশু জবাই করি, এইটার মধ্যে ওইটার কি সম্পর্ক? এইটার মধ্যে ওইটার কি সম্পর্ক?
এখানে দুইটা সম্পর্ক, একটা হলো জানি আর একটা হলো মালি। ইসমাইল আলাইহিস সালাম নিজের জান খরচ করে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান খরচ করে ওই মিনা প্রান্তনে পায়ে হেঁটে সেখানে গিয়ে ছুরি চালিয়ে দেওয়া কষ্ট না সহজ? জোরে বলেন, কষ্ট না সহজ? কষ্ট। দ্বিতীয় নাম্বার, ইসমাইল আলাইহিস সালামের সেই সূত্রকে বাস্তবায়ন করার জন্য, ইব্রাহিম সাল্লামের সেই আদর্শকে ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ যত আসবে আমার নবীর উপরে সেই সিলসিলা অনুযায়ী শুধু জান নয় মাল দিয়েও আল্লাহর রাস্তায় কুরবানি কলবের ভিতরে হয়, এটা প্রমাণ করার জন্য আল্লাহ এই সুন্নতকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গরুর গোশত খাই, এই গোশত খাওয়ার জন্যই কি আমরা কোরবানি দেই? কয় না, আমি নিয়ত কেমন এই নিয়ত দেখতে হবে। নিয়তটা যদি ভালো হয়, আল্লাহর রাস্তায় কোরবানি দুই ধরনের হয়, একটা হলো জানি আর একটা হলো মালি। কেমন ভাবে জানি? জান দিয়ে, শরীর দিয়ে। শরীর দিয়ে আমি কোরবানি করি কিভাবে? আমি নামাজ পড়ি শরীর দিয়া, আমি রোজা রাখি কি দিয়া? শরীর ব্যবহার করি না? আমি হজ করি, শরীর ব্যবহার করি। আর হলো মালি, হজ মালও ব্যবহার হয়, যাকাত মাল ব্যবহার হয়, দান সদকা মাল ব্যবহার হয়, কোরবানি মাল ব্যবহার হয়। এই মাল আমি 80, 90 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে আমি একটা পশু ক্রয় করলাম। আমার নিয়তের অবস্থাটা কি? আল্লাহ ওইটা দেখে, গরুর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ দেখে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মতো, ইব্রাহিম যেই নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মাহকে শিক্ষা দিয়েছে, হে মুসলিম সমাজ, তুমি পশুকে জবাই করে তোমার টাকা এখানে তুমি ব্যয় করেছো, এই টাকা ব্যয় করার মাধ্যমে তুমি দেখো তোমার তাকওয়া কি বলে। মানুষকে দেখানোর জন্য না, গরুর গোশত খাওয়ার জন্য না, এই টাকা ব্যবহার করে আর শাহজিমের মালিককে খুশি করার জন্য আল্লাহ ওইটাই দেখে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কালামে পাকে বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে গরুর গোশত পৌঁছে না, রক্তও পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে একমাত্র তাকওয়া পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। আর কোরবানির পশু সবচেয়ে দামি পশুটা ক্রয় করব। আমি আমার সাধ্য মতো সবচেয়ে দামি পশুটা ক্রয় করব, এবং এই দামি পশুটা আগে ক্রয় করার চেষ্টা করব। নিজের হাতে টাকা খরচ করে ওই পশুটাকে আমি নিজের বাসায় নিয়ে আসব, নিজের হাতে ওটাকে খাওয়াবো, ওটাকে আদর করব, যত্ন করব, নিজের হাতে পারলে এটাকে জবাই করব।